আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমরা এখন যাচ্ছি কলকাতায়। এই পর্যন্ত আসলে অনেকবার কলকাতা যাওয়া হয়েছে। ট্রেনে করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বেস্ট, কারণ ট্রেনের জার্নিটা আমার কাছে খুব ভালো লাগে। এরপরে এই তো নাস্তা নিয়ে আসছিলাম বাসা থেকে আর ট্রেনে চা খেলাম। কলকাতায় পৌঁছাতে আমাদের বিকেল 5টা হয়ে গেল, আর মানে আমাদের মার্কুস স্ট্রিটে আসতে প্রায় 6টা বেজে গেছে। তো এই তো এরপরে আমরা হোটেলে তো আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম। হোটেল আনোয়ারেই আমরা সবসময় উঠি। তো এটা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন ছিল যে হোটেলটা কেমন ছিল। তো আজকে হোটেলের রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটার রুম রেন্ট ছিল প্রায় 2200 মতো। এরপর আমরা এই তো ফ্রুটস খেলাম এসেই, আর একটু ঘোরাঘুরি শুরু করে দিলাম, সাথে স্ট্রিট ফুড খেলাম। 2023 সালের লাস্টের দিকে মানে ক্রিসমাসের টাইমে আমরা কলকাতায় গিয়েছিলাম। এরপরে আবার ছিল নিউ ইয়ার, তো এই কারণে না অনেক ভিড় ছিল কলকাতায়। আর আসার আগে আমাদের রিটার্ন টিকিটটা আমরা কনফার্ম করে আসতে পারিনি, যেই কারণে আমরা এখন আসলাম আমাদের টিকিট কনফার্ম করার জন্য, ঢাকা ব্যাক করার। যখন আমরা এসেছিলাম তখন সকাল 10টা বাজে, আর এখন প্রায় 3টা বাজে, মানে দুপুর 3টা হয়ে গেছে, অনেক সময় লাগলো। এরপরে আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম, আর হোটেলে ব্যাক করার পরে যখন লাঞ্চ করতে গেলাম ওদিন আসলে তেমন কিছুই ছিল না, কারণ আসলে এত লেট হওয়ার কারণে এই টাইমে তেমন কোনো খাওয়া দাওয়া পাওয়া যায় না। তারপর যা পেয়েছিলাম খেলাম। এরপর আমরা গেলাম নিউ মার্কেটে। এই ছোট্ট প্রেশার কুকারটা কি কিউট দেখেন। এরপর সন্ধ্যা হওয়ার পর স্ট্রিট ফুড খাওয়া শুরু করলাম। এই মোমোটা আমার এর আগের বার অনেক ভালো লেগেছে, এবার জানি কেন ভালো লাগেনি। এরপরে গেলাম আমি একটু শপিং এর জন্য, কেন সবগুলো ড্রেসই আসলে অনেক সুন্দর ছিল, কালারগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু আমার কাছে এখন অনেক আরামদায়ক কাপড় ভালো লাগে। কেন জানি এরকম হেভি ড্রেস এখন আর ভালো লাগে না। সকালবেলা আমরা বুটের ডাল দিয়ে লাউ দিয়ে খাচ্ছিলাম, আর এটা মাটন কিমা। অনেক মজা ছিল এই খাওয়াটা। আর এই জিনিসটার কি নাম আমি আসলে জানি না, প্রতিবারই আসি আর আমি দেখি। এরপরে গেলাম মোড়ে, এখানে এসে দেখলাম যে কি কি নতুন আছে, তো এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া নিয়ে নিলাম। আর এই মিউনিসটা আমার অনেক পছন্দ, আপনারা জিজ্ঞাসা করেছিলেন এটা আমি কোথা থেকে নিয়েছি, এটা কলকাতা থেকে নিয়েছিলাম। এরপরে কিছু চকলেটস আর কিছু জিনিসপত্র নিয়ে আমরা গেলাম নিউ মার্কেটে। আমরা ট্রেন্ডসে এসেছিলাম, ট্রেন্ডসের জিনিসপত্র আমার কাছে বেশ ভালো লাগে, ওদের কোয়ালিটি অনেক ভালো। তো এরপরে এখান থেকে শপিং করলাম, শপিং করে আবার দেখলাম নিউ মার্কেটে এত ভিড়, মানে এখন এত এত মানুষ, সবকিছু দেখে না এখন অনেক কিছুর অনেক দাম বেড়ে গিয়েছে। যাই হোক, এরপরে আমরা একটু বের হলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চ করতে আমরা আগের দিন যেহেতু কস্টকোতে আসলে তেমন কিছুই পাইনি, আর আমার মেয়ে নারিকেল চিংড়ি ভাপা খাবে, তো এটা ওরা অনেক পছন্দ। এই জন্য এখানে আসলাম, চিকেন ভুনা নিলাম, নারিকেল চিংড়ি ভাপা পেলাম, আর এটা সূর্যমুখী ডাল টাইপের কিছু একটা হবে। ওই দিন রাত্রে আমরা অনেক রাত্র করে রাস্তায় একটু হাঁটাহাঁটি করলাম, একটু চা খেলাম। এখানকার চা কিন্তু বেশ মজা। আর এই নিউ মার্কেট এরিয়াতে এসে দেখি একদম ফাঁকা, মানে দিনের বেলা এত জমজমাট, রাতের বেলা একদম নীরব হয়ে গেছে সবকিছু। যাই হোক, মার্কেট স্ট্রিটের দিকে কিন্তু আসলে সবসময় জমজমাট থাকে, চেঞ্জের জন্য আপনারা অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে মার্কেট স্ট্রিটের দিকে যে মানে চেঞ্জের দোকানগুলো, ওখানে ওরা ভালো রেট দেয় আসলে অন্য জায়গার তুলনায়। এরপর আমরা গেলাম কুয়েস্ট মলে। এখানে সব বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো আছে। এখানে আসলে পছন্দ করার মতো অনেক জিনিসপত্র আছে, বাট প্রাইস কিন্তু অনেক হাই। এত দাম দিয়ে আসলে কোনো জিনিসপত্র কেনা আমি কখনোই প্রেফার করি না। বেশি পছন্দ হলে আসলে তখন নিয়ে নেওয়া হয়ে যায়, তো পরবর্তী সময় আমার অনেক আফসোস লাগে, আসলে এটা কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও অনেক জিনিসপত্র আমাদের কেনা হয়ে যায়, শুধুমাত্র চোখ আর মনকে কষ্ট না দেওয়ার জন্য আসলে এগুলো নেওয়া। এরপরে গেলাম ফুড কোর্টে, ফুড কোর্ট থেকে টুকটাক জিনিসপত্র খেলাম। আর এরপরেই তো যখন আমি দেখি যে বাসার জিনিসপত্র, মানে এত সুন্দর কোকারিজ বা সাজানো গোছানো জিনিসপত্র, তখন আর আমার মাথা ঠিক থাকে না। তখন আমার কাছে দামের কোনো ব্যাপার মনে হয় না, যে আমার মনে হয় যেটা নিতে হবে। বাট আমার সাজুগুজু জিনিসপত্র বা ড্রেসের প্রতি এখন এত বেশি আকর্ষণ নেই, যেটা ঘর সাজানো জিনিসপত্রের প্রতি যেরকম আকর্ষণটা হয়েছে। রাতের বেলা আমরা অনেক রকম স্ট্রিট ফুড ট্রাই করলাম, কাবাব থেকে মোমো শুরু করে সবকিছুই খেলাম। মানে অঞ্জন কিছুক্ষণ পর পর একটা পর একটা খাবার জিনিস কিনতে থাকে, আর দেখা যায় সবকিছু একটু একটু করে ট্রাই করা হয়। যেটা বেশি ভালো লাগে সেটা আমরা আবার পরের দিনগুলোতে কিনে নেই। তো এরপরে এই তো আমরা গেলাম পরের দিন ভি মার্টে। এখান থেকে মগু মগু খেলাম, এটার টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে, কিন্তু ভি মার্টে কোনো রকম ভিডিও করতে দেয় না, তো এই জন্য আমি আর কোনো ভিডিও করিনি। আর এর পরের দিন আমি গেলাম পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে এত সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল, সবাই দেখছি ছবি তুলছে। আমি একটা লিপস্টিকের শেড পাচ্ছিলাম না নাইকার, তো আমি পার্ক স্ট্রিটে এসেছিলাম এইটার জন্য, সাথে কুসুমগুলো থেকে খাওয়া দাওয়া নিব, বাট এখানে এত ভিড় ছিল যেই কারণে খেতে আসলে অনেক টাইম লেগে গিয়েছিল। তো এরপর এই তো আমরা নিউ মার্কেট এরিয়াতে একটু হাঁটলাম, এরপরে চা খেলাম।
পরের দিন দুপুরবেলা হচ্ছে আমরা দাওয়াত খেলাম। এদিন ছিল জুমার দিন। শুক্রবার দিন যেহেতু আমরা বাসায় একটু স্পেশাল রান্না বান্না করি, তো এই জন্য দাওয়াতে আমরা হচ্ছে কয়েক রকমের খাবার অর্ডার দিলাম। চিংড়ি মাছ ভুনা, রুই মাছ ভুনা, সাথে ছিল টমেটো ভর্তা, ডাল, চিকেন ভুনা। দাওয়াতের খাওয়াগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ওদের খাবার টেস্ট বা ঝাল সবকিছু মিলিয়ে আমার কাছে ওদের খাবারটাই বেশ ভালো লাগে। প্রথম দিনগুলোর তুলনায় আসলে এখন মানুষ অনেকটাই কম, পুরো নিউ মার্কেট একদম ফাঁকাই বলতে গেলে। যাই হোক, এবারের কলকাতা ট্রিপের আসলে ওভাবে করে আমি তেমন কোনো ভিডিও করিনি, সবকিছু মিলিয়ে একটু একটু করে একটা ব্লগ বানিয়েছি। ডিনারে আমরা দাওয়াত থেকে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি, মানে টেস্ট একদম ভালো ছিল না। এর পরের দিন সকালবেলা হচ্ছে আমরা ব্যাগ প্যাক করে তো ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। এবারের কলকাতা ট্রিপের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ।